রমজান মাসে আমাদের ভাজা পোড়া ছাড়া তো চলবেই না। টেবিলে যত খাবারই থাকুক না কেন, আমাদের ভাজা পোড়া তো লাগবেই আমাদের বাঙালিদের জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রমজান উপলক্ষে কিছু কিছু কাজ আমি গুছিয়ে রাখি এইভাবে। আদা রসুন বাটাগুলো ছোট ছোট বক্সে করে রেখে দিলাম। এখন আমি বেসনের মধ্যে চালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এক 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 সুন্দরভাবে মিক্সড করে নেব। এখানে আমি লবণ দিব না, সব শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। নামিয়ে শুধু লবণ দিয়ে গুলিয়ে আমি ভাজার জন্য রেডি করে রাখবো। দেখুন, একটা এয়ারটাইট বক্সে আমি ভরে রেখে দিলাম। এখন আমি ডালটা ভিজিয়ে রাখবো প্রায় 2-3 ঘন্টার জন্য। এখানে মসুরির ডাল, মটরের ডাল আর কিছুটা চাল দিয়েছি মুচমুচা, যাতে পেঁয়াজুটা মুচমুচা হয়। তারপর আমি ডালটা ব্লেন্ডার করে নিয়ে এখানে আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। লবণটাও আমি এখানে দিয়ে দিব, যেহেতু এটা ডাল বাটাটা একটু ভিজা ভিজা, তো লবণটা দিলে কোনো সমস্যা নেই। এখানে আমি লবণটা দিয়ে দিলাম। শুধু আমি তারপর একদিনের জন্য পরিমাপ করে একটা বাটিতে করে নিয়ে আমি পলিথিনে ছোট ছোট করে প্যাকেট করে রেখে দিব, যাতে একদিনের জন্য নামিয়ে ভাজার জন্য রেডি করা যায়। তো এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা, ধনেপাতা কুচি দিয়ে আমি পেঁয়াজুটা ভাজার জন্য রেডি করে তারপর ভাজবো, মানে এতে করে কষ্ট কম হয়। তো এখানে আমি সুন্দরভাবে প্যাকেট করে রাখবো। ওই যে একদিনের জন্য পরিমাপ করে নিলাম, বাটিতে বাটিতে নিয়ে তারপর আমি পরিমাপ করে রেখে দিব প্যাকেট করে। এইভাবে করে রাখলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। দেখা গেছে আমরা ডাল বাটার সময় তারপর তখন মশলা যখন অ্যাড করি, তখন দেখা যাচ্ছে অনেক সময় আমরা লবণ দিতে ভুলে যাই, অনেক সময় আদা রসুন দিতে ভুলে যাই। একসাথে এত কাজ করলে আসলে অনেক সময় রোজা রেখে এত কিছু মনে থাকা যায় না। লবণটাও দেখা গেছে চেখেও দেখা যায় না, কারণ যেহেতু রোজা রাখি আমরা। তো এখানে আমরা এইভাবে যদি রেখে দিই তাহলে রোজা রেখে আসলে কষ্টটাও কম হয়। দেখুন, আমার প্যাকেট করাও হয়ে গেল। আমি তারপর ডিপে ঢুকিয়ে রাখবো। রেখে দিয়ে আমি ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি প্রেসার কুকারে 3-4টা সিটি দিয়ে নামিয়ে আমি ঠান্ডা করে তারপর আমি এখন প্যাকেট করব। একটা বাটিতে করে আমি পরিমাপ করে নিব একদিনের জন্য। নিলে আমি একটা করে নামাবো আর রান্না করব। আমি আজকে যেই প্রসেসিংগুলো দেখালাম, এই প্রসেসিংয়ে যদি আপনারা এইভাবে সুন্দরভাবে রেখে দেন গুছিয়ে কাজগুলো, আসলে আপনাদের কষ্ট কম হবে। আমার তো অনেক